কারণ তোমাকে যদি আমি এখন বলি 1 বছর পরে পরীক্ষা, তুমি এখনই আমার ব্যাচ ছেড়ে চলে যাবে, বলবা পরের ব্যাচে আবার আসবো। ঠিক আছে? তো বেশি টাইম পাইলে মানুষজন যেটা করে, আমি তোমাকে একটা মানুষের সাইকোলজি বুঝাই। তোমার যখন পরীক্ষায় গ্যাপ থাকে 4 দিন, 4 দিন, তুমি দেখবা 4 দিনে ওটা শেষ করতেছো। ইনফ্যাক্ট তুমি আগের দিন দেখবা তুমি কিছুই পড়ো নাই, তুমি দেখবা আগের দিন তুমি কত পড়ছো, আগের দিন তুমি দেখবা যে তোমার 4 ভাগের 1 ভাগ পড়া হয়েছে। তুমি তখন 4 দিন, তুমি কিন্তু সিরিয়াস স্টুডেন্ট, আবার খেয়াল করো। তুমি ঠিক করছো যে 4 দিনে আমি সুন্দরভাবে সব শেষ করবো। তুমি কি করছো কি, তুমি এক চ্যাপ্টারই এত সময় দিছো যে 2 দিন চলে গেছে এক চ্যাপ্টারে, চ্যাপ্টার তোমার 10টা। তুমি কিন্তু পড়ছো, বাট তুমি সময় বেশি পেয়ে গেছো না, খুশির ঠেলায় তুমি এক চ্যাপ্টারই বেশি পড়ছো। তো এই ব্যাপারটাতে তোমাদের আমি একটা জিনিস ক্লিয়ার করি, তোমাদেরকে এই ব্যাপারটা একটু ক্লিয়ার করা দরকার। এটা আমি তোমাদেরকে একটা ওভারঅল গাইডলাইন দিচ্ছি। আম, এটা একটু শুনে সবাই ক্লাসটা শেষ করে দিব। এটা একটু বলে দিই। এটা আমাকে একজন জিজ্ঞেস করছে অলরেডি কালকে। প্রশ্নটা হচ্ছে এটা, যে আমি কতটুকু ডেপথে পড়াশোনা করব চ্যাপ্টার ওয়াইজ যখন আমি পড়বো। অনেকে কিন্তু এটা 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 করে থাকে। ধরো আমি ভেক্টর পড়তে বসলাম, ঠিক আছে, অনেকে এটা করে যে আমি ভেক্টর পড়া যখন শুরু করলাম, আমি ভেক্টরের স্ট্রাকচারের বইটা সলভ করলাম, আমি ভেক্টর থেকে উদ্ভাসের প্রশ্ন ব্যাংক সলভ করলাম, বা উদ্ভাসের প্রশ্ন ব্যাংক বলতে ভার্সিটি প্রশ্ন ব্যাংক, উদ্ভাসের প্র্যাকটিস বুক সলভ করলাম, তারপরে আমি এসিএস এর প্রবলেমস এর যেটা আছে সেটা শেষ করলাম। তো এইভাবে তুমি যখন এক চ্যাপ্টারেই এত বেশি ডিপ ডাইভ দিছো, দিই একটু ডিপ ডাইভ দিই তোমাদেরকে, এত নিচে গেছো তুমি ডিপ ডাইভ দিতে দিতে, ততদিনে তোমার সময় অনেক বেশি চলে গেছে। সেখানে দুইটা সমস্যা হয়। একটা সমস্যা হচ্ছে তুমি তখন নিজে নিজেই নিজেকে হোল্ড ব্যাক করতেছো, যে আমি যে এত কিছু পড়তেছি এখানে, এক চ্যাপ্টারে যে আমার চলে গেল 10 দিন, আমি বাকি চ্যাপ্টারগুলো কেমনে পড়বো। এটা একটা সাইকোলজিক্যাল ইস্যু। এটার কারণে আসলে অনেকেরই পরবর্তীতে আর পড়াশোনায় মন থাকে না। কারণ সে এক চ্যাপ্টারই এত ডেপতে চলে যায় যে অন্য চ্যাপ্টার পড়ার তার সময় থাকে না, অথবা পড়ার মাঝখানেই মনে হয় যে আমি কি করতেছি আসলে, আমার তো ভেক্টর পড়তে এত সময় চলে যাচ্ছে। এবং তখন দেখা যায় যেটা হয়, সে 2-3টা চ্যাপ্টার পড়তে গিয়ে এত সময় নষ্ট করে ফেলে, পরবর্তী চ্যাপ্টারগুলোতে সে ভালো করে দেখা যায় ইচ্ছাও পড়ে নাই, খাবলা খাবলা পড়াশোনা পড়াশোনা থাকে তার। তো এই জন্য আমি এই টেকনিকটাকে মোটেও পছন্দ করি না, যে আমি একদম এক চ্যাপ্টারেই একদম ম্যাক্সিমাম ডেপথে চলে যাবো। আমার কথা হচ্ছে তুমি লেভেল বাই লেভেল পড়ো। ঠিক আছে? তোমার প্রথমটা হচ্ছে লেভেল 0। আমি লেভেল, কার কাছে লেভেল 0 কি আমি আমি সেটা জানি না। আমি বললাম তুমি স্ট্রাকচারের বইটা আগে শেষ করো, সেটা হচ্ছে তোমার জন্য লেভেল 0। তুমি স্ট্রাকচারের বই থেকে, ভেক্টর থেকে শুরু করে আইডিয়াল গেস পর্যন্ত সব শেষ করো ফার্স্ট পেপার থেকে। ওইদিকে তাপগতিবিদ্যা থেকে শুরু করে একদম সেমিকন্ডাক্টর পর্যন্ত সব শেষ করো, স্ট্রাকচারটা শেষ করো। এটা তোমার লেভেল 0 কমপ্লিট। যখন তোমার লেভেল 0 কমপ্লিট হবে, তুমি সাইকোলজিক্যাল অনেক স্ট্রং থাকবা যে আমার একটা লেভেল কমপ্লিট হয়েছে, আমি স্ট্রাকচার সব তখন পারি। লেভেল 0 কমপ্লিট না? এখন তুমি লেভেল 1-এ যাও। এখন তুমি ভার্সিটির প্রশ্ন ব্যাংকগুলো সব সলভ করো। এখন কারো কাছে লেভেল 0 হচ্ছে ভার্সিটি প্রশ্ন ব্যাংক, লেভেল 1 হচ্ছে ইসাকের বই। এটা যার যার ব্যাপার, এটা আমি, এটাতে আমি হস্তক্ষেপ করতেছি না। লেভেল 1 আমি মনে করে বললাম কোয়েশ্চেন ব্যাংক। আমি সবগুলো চ্যাপ্টারের কোয়েশ্চেন ব্যাংক সলভ করলাম, যতগুলো ভার্সিটি আমি চাই পরীক্ষা দিতে, সবগুলো ভার্সিটির বা আমার কাছে যেগুলো স্ট্যান্ডার্ড মনে হয় আমি সবগুলো শেষ করলাম। যখন তুমি লেভেল 0 শেষ করছো, তোমার একটা ফুলফিলমেন্ট আছে যে আমার একটা সাবজেক্টের সবগুলা চ্যাপ্টার স্ট্রাকচারের বই থেকে পড়া শেষ। তার মানে এখন তোমাকে যেখান থেকে প্রশ্ন করুক, তোমার আইডিয়া আছে কি কি টপিক আছে কি কি না আছে, মোটামুটি তোমার সব কমপ্লিট। তুমি যখন কোয়েশ্চেন ব্যাংক সলভ করো সবগুলার, তোমার লেভেল 1 কমপ্লিট। তোমার কিন্তু ওই খুঁতখুঁতিটা নাই যে আমি তো অনেক কিছু পড়ি নাই এখনো। তুমি তারপরে আসে লেভেল 2-তে। লেভেল 2টা আছে মনে করো তোমার উদ্ভাসের প্র্যাকটিস বুকটা, তুমি সেটা শেষ করো সবগুলো চ্যাপ্টার থেকে। তুমি যখন লেভেল বাই লেভেল আগাবা, তোমার পড়াশোনার মধ্যে স্ট্রেংথ থাকবে, তুমি গুছাই আগাচ্ছ। বাট ওইভাবে নামলে ওই ডেপথের কিন্তু কোনো শেষ নাই। তুমি ভেক্টরে কত ডেপথে যাবা? ডেপথে যাইতে যখন যখন তুমি মনে করবা শেষ, তখন টাস করে একটা ভাইয়া আসবে, একটা ভিডিও নিয়ে বলবে এই হচ্ছে তোমাদের জন্য একটা প্রশ্ন, এটা তোমাদের আইআইটিতে আসছিল 1973 সালে। শেষ না ডেপথ? তুমি দেখবা যে তখন এত পড়াশোনা করতেছো, ভেক্টরের এই প্রশ্নটা সলভ করতে পারতেছো না, তাহলে বাকিগুলো তো আমি পড়ি নেই এখনো। তো এই সমস্যাটা হবে না যদি তুমি লেভেল বাই লেভেল আগাও। এটা আমার কাছে মনে হয় পার্সোনালি খুব ভালো একটা টেকনিক, যে তুমি লেভেল বাই লেভেল আগাও। লেভেল 0 আগে শেষ করো, লেভেল 1 আগে শেষ করো, তারপরে লেভেল 2, তারপরে শেষ করো। এভাবে করতে করতে তুমি লেভেল 4, 5 যা মন চায় যাও। এটা তোমাদের জন্য আমার মনে হয় বেটার অ্যাপ্রোচ।